আল্লাহ বলে দিয়েছে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত খুলে দেখো, যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের ইহকালও ভয় নাই, পরকালও ভয় নাই। আল্লাহ যাদেরকে বন্ধু বলেছে তাদের মাজারে যায় তুমি আঘাত করছো, তাদের সাথে বেয়াদবি করছো, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। তাবারক ওয়া তাআলা। আমি স্মরণ করছি যিনি ৭ আসমানের নবী, ৭ জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, যিনিকে আল্লাহ পাক সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে সমস্ত সৃষ্টি জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। সেই নবী পাকের কদম মোবারকে লাখো কোটি ভক্তি, দরুদ সালাম। পাশাপাশি যিনি বক্তগুর আশ্রমের বর্তমান আমার দয়াল আমার মুর্শিদ হাজা হাসিবুল হক চিশতি, তিনি রাঙ্গাচরণের লাখো কোটি ভক্তি রেখে আমি সে দয়ালের কাছে ভিক্ষা চাই, তিনি যেন আমাকে সাহায্য করে। আজকে বিষয়টা হইল, কিছু সংখ্যক মানুষ বলে মাজারে যাওয়া শিরক, মাজার বেদাত, মাজার জিয়ারত করা যাবে না, সে মাজার ভাঙচুর করা হচ্ছে। আর একটা দল বলছে মাজারে যাওয়া যাবে, মাজার জিয়ারত করব, মাজারে চাওয়া যায়, মাজার জিয়ারত করা সুন্নাত, তারা মাজারের পক্ষে। হ্যাঁ, একদল বলে মাজারের বিপক্ষে, আরেক দল বলে মাজারের পক্ষে। দল তো দুইটা। কেউ মাজার ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছে, আবার একটা দল মাজারকে রক্ষা করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। এখন কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ বলেন সূরা মায়েদার ৩ নম্বর আয়াত, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, সুতরাং কোরআন পরিপূর্ণ। কোরআন যদি সত্য মিথ্যার পার্থক্যকারী হয়, তাইলে একদল বলছে মাজারে যাওয়া যাবে না, এটা বেদাত শিরক, মাজার পূজারী, আরেক দল বলছে মাজারে যাওয়া যাবে, তাইলে কোরআন থেকে সে ফায়সালা আমাদের নিতে হবে। তাই কোরআনের মধ্যে আসছে সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় কতল হয়ে যায়, যারা আমার রাস্তায় উফাত গ্রহণ করেছে, যারা আমার রাস্তায় পর্দা নিয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং বলো তারা জীবিত। তা আল্লাহর ওলিগণ তো আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, আল্লাহর ওলিগণ তো আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, তারা জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছেন, তো তারা জীবিত। তো যদি জীবিত হয়, জীবিত মানুষের কাছে যাওয়া যায়। সূরা আল ইমরানের ১৬৯ নম্বর আয়াত খুলে দেখো, সেখানে বলা আছে, যারা আমার রাস্তায় কতল হয়ে যায়, উফাত হয়ে যায়, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত, তারা আহার প্রাপ্ত, রিজিক প্রাপ্ত। সূরা হাদীদের ৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর অনুগত্য করে, রসুলের অনুগত্য করে, তারা শহীদ এবং সিদ্দিকের দরজা লাভ করে। তো আল্লাহর ওলিগণ তো আল্লাহ রসুলের অনুগত্যই করেছেন। আল্লাহ রসুলের অনুগত্য ছাড়া তো কেউ আল্লাহর ওলি হইতে পারবে না। তাহলে যারা শহীদ সিদ্দিকের দরজা লাভ করেছে, নিশ্চিত তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক তাও বলে দিলেন সূরা ইউনূসের ১৬২ নম্বর আয়াত, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার সাথী হয়ে গেছে, আমি আল্লাহর রঙে যারা রঙিন হয়ে গেছে, তাদের ইহকালও ভয় নেই, পরকালও ভয় নেই। তাহলে আল্লাহর ওলিগণ যারা জীবন উৎসর্গ করেছেন, তারা ইহকালও ভয় নাই, পরকালও ভয় নাই, তারা রিজিক প্রাপ্ত, তারা জীবিত। তো আল্লাহ পাক যেখানে আল্লাহর ওলিদেরকে বলছে তারা জীবিত, তারা রিজিক প্রাপ্ত, তাদের ইহকালও ভয় নাই, পরকালও ভয় নাই, তো তাদের কাছে আমরা যাব, আর যাব কোথায়? সূরা ইয়াসিনের ২১ নম্বর আয়াত খুলে দেখো, সেখানে আল্লাহ পাক কি বলেছেন, তোমরা তাদেরকে স্মরণ করো, তোমরা তাদেরকে স্মরণ করো যারা বিনিময় নেয় না, তারাই সৎপথ প্রাপ্ত। বাংলাদেশে শত শত হাজার হাজার আল্লাহর ওলিগণ আসছে, তারা তো কোনোদিন বিনিময় নেয়নি, তারা কোনোদিন বিনিময় কামনা করে নাই। বাবা শাহজালাল, ইয়ামনি মুজাদ্দেদির
তিনি জীবনী পড়লে পাওয়া যায় জীবন উৎসর্গ করেছেন বাংলার মানুষের জন্য। তিনি বাংলার মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি বিয়ে করেন নাই। তিনি সেই সুদূর ইয়ামেন দেশ থেকে এসে বাংলার মানুষকে বুকে নিয়ে ভালোবেসে হাজার হাজার মানুষকে মুসলমান করেছেন। তার জীবনীতে পাওয়া যায় তিনি যদি বাংলাদেশে না আসতেন তাহলে বাংলার মানুষ সেই ধর্মের, সেই ইসলাম কি জিনিস বুঝতো না। এই শাহজালাল বাবা কাছে যদি আমরা যাই, এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা তো শাহজালাল বাবার আল্লাহ বলি না। আমাদেরকে যে মানুষগুলি মাজারে যাওয়ার জন্য আমাদেরকে বাধা সৃষ্টি করে, মাজার জিয়ারতকে মাজার পূজারী হিসেবে বলে, মাজারে গেলে শিরক হয়, মাজারের কাছে চাইলে শিরক হয়, চাইতে হবে আল্লাহর কাছে। আমি তো তোমাদের পক্ষের কথা বলতেছি, আল্লাহর কাছেই তো চাবো। আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে তুমিও তাদেরকে সম্মান দাও। আল্লাহ যাদেরকে জীবিত বলেছে তুমিও তাদেরকে জীবিত বলো। আল্লাহ যাদেরকে বলেছে আহার প্রাপ্ত, তো তুমি সে আকীদা নাও আল্লাহর ওলিগণ আহার প্রাপ্ত। আল্লাহ বলে দিয়েছেন তারা শহীদ সিদ্দিকের দরজা লাভ করেছে, তো আল্লাহর ওলিগণ শহীদ সিদ্দিকের দরজা লাভ করেছে। আল্লাহ বলে দিয়েছেন যারা বিনিময় নেই না তাদেরকে স্মরণ করো, তাদের কাছে যাও, তারা ইহকালও শান্তি পরকালও শান্তি। যে মানুষটা আল্লাহর ওলি হয়ে গেল, ইহকালে শান্তি পরকালে শান্তি, তার কাছে যদি আমি না যাই আমি শান্তি পাবো কোথায়? যে মানুষটা আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে, আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দিয়েছে, তিনি আজকে মাজার শরীফের মধ্যে শুয়ে আছে। আমি ওই জায়গায় গেলাম, আমি তো ওই মাজারে যে শুয়ে আছে সে আল্লাহর ওলিকে আমি আল্লাহ বললে শিরক হবে। সাজদার মালিক আল্লাহ, আনাল মাসজিদু লিল্লাহি, সূরা জিনের 18 নম্বর আয়াত। আমি মাজারে সাজদা দিব কেন? সাজদা তো দিব আল্লাহকে। দিনের মালিক আল্লাহ, সূরা জুমার 3 নম্বর আয়াত, আলা লিল্লাহি দীনু খালিসুন, দিনের ব্যাপারে 100% পাবে আল্লাহ। তো যদি দিনের মালিক আল্লাহ হয়, সাজদার মালিক যদি আল্লাহ হয়, তা আমি মাজারে সাজদা দিব কেন? আমি তো সাজদা দিব আল্লাহকে। আমি সে মাজারে যায় যদি সম্মানী মানুষ, যে মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছেন, আমি তো আল্লাহর কাছে চাইতে গিয়ে আমার অনেক পাপ আছে, আমার শরীরে অনেক অন্যায় আছে। লিল্লাহি, সূরা জিনের 18 নম্বর আয়াত। আমি মাজারে সাজদা দিব কেন? সাজদা তো দিব আল্লাহকে। দিনের মালিক আল্লাহ, সূরা জুমার 3 নম্বর আয়াত, আলা লিল্লাহি দীনু খালিসুন, দিনের ব্যাপারে 100% পাবে আল্লাহ। তো যদি দিনের মালিক আল্লাহ হয়, সাজদার মালিক যদি আল্লাহ হয়, তা আমি মাজারে সাজদা দিব কেন? আমি তো সাজদা দিব আল্লাহকে। আমি সে মাজারে যায় যদি সম্মানী মানুষ, যে মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছেন, আমি তো আল্লাহর কাছে চাইতে গিয়ে আমার অনেক পাপ আছে, আমার শরীরে অনেক অন্যায় আছে, কিন্তু আল্লাহর ওলিগণ তো সত্য, আল্লাহর ওলিগণ তো সত্য। আল্লাহ বলেছেন সূরা বাকারা 154 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যে মানুষ যারা আমার রাস্তায় কতল হয়ে যায়, উফাত গ্রহণ করে, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত। আল্লাহ সম্মান দিয়েছে তাদেরকে। সূরা ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তা উফাত হয়ে যায়, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার রাস্তায় যারা কতল হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত, বরং তারা আহার প্রাপ্ত। এখানে তো আল্লাহ সম্মান দিয়েছে তাদেরকে। আল্লাহ বলেছে যারা আল্লাহর অনুগত্য করে, রসুলের অনুগত্য করে, শহীদ সিদ্দিকের দরজা লাভ করে। সূরা হাদীদের 6 নম্বর আয়াত। আল্লাহর ওলিগণ তো আল্লাহর অনুগত্য ছাড়া, রসুলের অনুগত্য ছাড়া তারা তো কোনোদিন আল্লাহর ওলি হইতে পারবে না। তো যদি আল্লাহর ওলিগণ আল্লাহ রাসূলের অনুগত্য করেই তো আল্লাহর ওলি হয়েছে, তারা শহীদ সিদ্দিকের দরজা লাভ করেছে, তাদের কাছে আমরা যাব না? যাব কার কাছে? আমরা তো মাজারে গিয়ে মাজার বলি না, সেটা মাজার আল্লাহর ওলি, তিনি আল্লাহ, সাজদার মালিক মাজার, এই তো কোরআনেও নাই, আর আমরাও তো এই কথা বলি না। আল্লাহ পাক বলে দিলেন সাজদার মালিক আল্লাহ, দিনের মালিকও আল্লাহ। আল্লাহ যে এখানে সম্মান দিয়েছেন, আল্লাহ যে আল্লাহর ওলিগণকে বন্ধু হিসেবে ঘোষণা করে দিলেন, আল্লাহ বলে দিলেন তারা জীবিত, তাদেরকে মৃত বলিও না। আল্লাহ বলে দিলেন তারা আহার প্রাপ্ত। আল্লাহ বলে দিলেন তারা শহীদ সিদ্দিকের দরজা লাভ করেছে। তাদের কাছে যদি আমরা যাই, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে। যারা আল্লাহর ওলিগণের বিরোধিতা করে, আল্লাহর বন্ধুর বিরোধিতা করে, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে।
আল্লাহর অলিগণের প্রতি যারা বিদ্রুপ ঘোষণা করে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ যাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, সূরা মায়েদার 60 নম্বর আয়াত খুলে দেখো, আমি আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হয়ে যাই, আমি আল্লাহ যাদের প্রতি ক্রোধান্বিত হয়ে যাই, তাদের কতকজনকে সুর বানিয়ে দিই, কতকজনকে বানর বানিয়ে দিই। কোরআন সূরা আনামের সূরা মায়েদার 60 নম্বর আয়াত স্পষ্ট চন্দ্র সূর্যের মতো লেখা। যাদের কাছে মোবাইল আছে খুলে দেখো, আল্লাহ বলেন আমি আল্লাহ যাদের প্রতি রাগান্বিত হয়ে যাই, যাদের প্রতি ক্রোধান্বিত হয়ে যায়, আমি তাদেরকে সুর এবং বানর বানিয়ে দিই। আল্লাহ রাগান্বিত কখন হয়? তুমি আজকে নেক করতে পারো নাই, বন্দেগী করতে পারো নাই, আল্লাহ তওবা করে নাও, আল্লাহ তোমারটা মাফও করে দিতে পারে। তুমি 30টা রোজা, সেই রোজা রাখতে পারো না, তোমার শরীর অসুস্থ, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার যে কোনো সমস্যার কারণে পড়তে পারো নাই, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ মাফ করে দিবে। তুমি মাজারের মধ্যে যখন বেয়াদবি করবে, আল্লাহ তো তোমাকে মাফ করবে না, কারণ আল্লাহ বলে দিয়েছে সে আমার বন্ধু। আল্লাহ বলে দিয়েছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত খুলে দেখো, যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের ইহকালও ভয় নাই, পরকালও ভয় নাই। আল্লাহ যাদেরকে বন্ধু বলেছে তাদের মাজারে যায় তুমি আঘাত করছো, তাদের সাথে বেয়াদবি করছো, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে।